দুই 2 কেজি না। এখানে এই মেশিনটা দিয়েই আমরা বিভিন্ন সবজি বা জিনিসপত্র ওজন করি। তো কিভাবে করি? কি বের করছিস? মুখ দিয়ে ধোঁয়া বের করছিস? হ্যাঁ, ধোঁয়া বের করছিস? কেমন টান? 2 কেজি না, 2 কেজি নয়, 2 ডিগ্রি। 2 ডিগ্রি ঠান্ডা। ও বাবা, কালকে বরফ পড়বে বিকেলে। চলো চলো চলো, এখন আমাদের বাজার শেষ হয়ে গেছে, এই জন্য আমরা একটু বাজার করতে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে। চলো। বল আমাদের ব্লগটা কেমন লাগছে বল। আমাদের ব্লগটা জোরে কেমন লাগছে? আমাদের ব্লগটা হ্যাঁ, আমাদের ব্লগটা কেমন লাগছে? রিশান বলছে। রিশানের চাটনি কেমন হয়েছে? রিশান কি পড়েছে নতুন? দেখি তো, দেখি হাতে কি ওটা, ওটাকে কি বলে? এদিক দিয়ে যাবো। হ্যাঁ, এটা কি পড়েছো তুমি? এটাকে কি বলে? তুমি 2 কেজি ঠান্ডার জন্য পড়েছো? হাতে গ্লাভস পরেছো? 2 কেজি ঠান্ডা। 2 কেজি ঠান্ডা বলে কথা। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি বিপাশা। আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে বাজারের উদ্দেশ্যে। নেদারল্যান্ডে প্রায় প্রত্যেকটা এলাকাতেই অ্যালবার্টাইন বলে দোকানটা দেখা যায়। এখান থেকেই সবাই গ্রসারি শপিং করে। এছাড়াও আরও অনেক আছে দোকান, সেখানেও আরও পাওয়া যায়। তো এটা আমার বাড়ির কাছে পড়ছে বলে এটা এসেছি আমি। তো এটা হলো আদা, পেঁয়াজ, রসুন সব কিছুর কাউন্টার। এভাবেই সাজানো থাকে। 2 রকমের পেঁয়াজ দেখতে পাবেন, সাদাটে টাইপের আর একটা লাল রঙের পেঁয়াজ। আর বিভিন্ন পেঁয়াজের এই ওজন অনুযায়ী ভাগ করা আছে। রসুনও দেখা যাচ্ছে, গার্লিক, যেটা একটা ওই চায়না গার্লিকগুলো এখানে বেশি পাওয়া যায়, যেটা আমার ভালো লাগে না। একটা কোয়াই অনেক বড়। তারপর দেখুন থরে থরে টমেটো সাজানো আছে। টমেটোগুলো এক একটা সাইজের আছে, কোনোটা মাঝারি, কোনোটা চেরি, কোনোটা ইয়েলো, কোনোটা রেড, বিভিন্ন রকমের রয়েছে। একটা ভীষণ বড়, বেশ সুন্দর দেখতে, দেখুন বেশ বড় সাইজের টমেটো আমি হাতে নিয়েছি। বেশ সুন্দর দেখতে এটা। একটা টমেটোই অনেকটা মানে রান্নার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি মাঝারি একটা ছোট সাইজের নিই, যেটাতে আমার সুবিধা হয়। আর এই যে দেখুন 79 সেন্স করে দাম। এগুলো হলো শসা। বেশ একটা বড় শসা কেটে 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 আপনাকে ইউজ করতে হবে, কারণ একটা গোটা শসা একদিনে সম্ভব না। আর থরে থরে অ্যাভোকাডো সাজানো আছে। অ্যাভোকাডোটাও রয়েছে, কিছুটা লুজ আপনি নিতে পারেন, কিছুটা 4টে করে রয়েছে, কিছুটা 2টো করে, এরমভাবে সাজানো আছে। আর এখানে যে ক্যাপসিকাম 3 রকমের পাওয়া যায়, এই ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম। এই গ্রিন ক্যাপসিকামটা না সাধারণত স্যালাড যে ক্যাপসিকামে ইউজ করা হয় সেইটাই। এই ক্যাপসিকামগুলো ওই রান্নার জন্য যে 3টে পিছন দিকটা থাকে না, সেই রকম নয় এটা। তারপরে এই যে বিভিন্ন রকমের ক্যাবেজ রয়েছে। তো আমার ছেলে বারবার বলছে ক্যাপসিকাম নিতে, তো আমি এটা ক্যাপসিকাম নিলাম। কিভাবে ওজন করা হয় দেখুন এখানে। এই মেশিনটার মধ্যে এটা বসিয়ে দেব এবং এখানে ছবিটা সিলেক্ট করব। তো তারপরে ওজনটা দেখাবে, কটা আমি নিয়েছি, অ্যামাউন্টটা দিয়ে দিলাম, যেটার অ্যামাউন্টটা প্রয়োজন পড়বে, কতটা নিচ্ছি আমি। তারপর একটা প্রিন্টের অপশান থাকবে, ওটা প্রেস করলে একটা কাগজ বেরিয়ে আসে, সেটার মধ্যে দাম টাম সব থাকে, ওটা গায়ে লাগিয়ে দিতে হয়। তো এইভাবে এখানে কিছু কিছু জিনিস আছে ওজনের মতো করে নিতে হয়। দেখুন এগুলো হলো ম্যাঙ্গো, এখানকার ওই আলফানসো বলে মনে হয়, কিন্তু এটা আলফানসো নয় আমার যা মনে হয়। এটা মানে টেস্টটা যেন কেমনই একটা পেঁপে বলবো না আম বলবো ভগবান জানে, আমার ভালো লাগেনি কখনো। আর এগুলো তো কিউই খেতে তো ভালোই লাগে। এখানে বেশ টক ভাবটা কমই থাকে, মিলিয়ে মিশিয়ে হয়। এরপর হলো তেলের সেকশন। এখানে সর্ষের তেল বাদ দিয়ে সব রকম তেলই আপনি দেখতে পাবেন। তো এরপর আমি দুধ নিয়ে নেবো। হোল মিল্ক আর হাফ হোল মিল্ক পাওয়া যায়। এটা হলো মানে ক্রিমের ওপর ডিপেন্ড করছে। হোল মিল্কটা বেশি ক্রিম থাকে, এতে বাচ্চাদের জন্য খুব ভালো, তো এবং খুব টেস্টিও হয়, আমার খুব ভালো লাগে এটা। তো খুব বেশি দামও হয় না,
ঠিকঠাক দাম। হোল মিল্কটা আমি এখানকার যে স্টোরের যেটা নিজস্ব সেটাই নিয়েছি, ওই জমা ছেলে নিয়ে নিল। তো ওকে নিয়ে বাজার করতে করতে ভিডিও করাটা আর হয়ে ওঠেনি, তো আমি বাড়ি এসে ভিডিওটা শেষ করব আমি কি কি কিনেছি। এটা হলো সুইকার। আমরা যে চিনি নিই 1 কেজি চিনির প্যাকেট, এটা এখানে চিনিকে সুইকার বলা হয়, আমরা সুগার বলি, সুইকার। আমি একটা ছোটো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এখানে খুব ফ্রেশ হয়, খুবই ভালো, আপনি রেখে রেখে খেতে পারবেন। একটা ডেটও লেখা থাকে কতদিন আপনি খেতে পারবেন। এটা হলো চিংড়ি মাছ, যেটা অতীব বাজে। আমি এটা আগেও খেয়েছিলাম, কিন্তু যাই হোক কী খাবো ভেবে নিলাম, অফার চলছিল, রাবারের মতো ওর পুরো চোকলা মোকলা সব ছাড়ানো থাকে, খুবই বাজে খেতে এটা। এরপর হলো চিকেনটা এরকম না, এখানে পার্টে পার্টে পাওয়া যায়, মানে হয় লেগ পিস থাকবে, নয় মেটে থাকবে, নয় বুকের দিকটা থাকবে, নয় এরকমভাবে পার্টে পার্টে হয়, যেটা পাবেন সেটা ওই প্যাকেটে সেইগুলোই থাকবে। তো আর স্কিন থাকে, এতে স্কিন দেওয়াই এই চিকেনগুলো। আর এটা হলো অ্যাভোকাডো নিয়ে আমি পরে একদিন ভিডিও শেয়ার করব, অ্যাভোকাডোটি কী দেখে কেনা উচিত, কীরকম কালার দেখে যাতে ভালো হয়। আর এটা হলো ব্রেডের মধ্যে যে চিজ স্প্রেড হয়, আমাদের ওখানেও পাওয়া যায় সেরকমই এটা। আর এইটা হলো ওই মাংসটাকে এরকম শক্ত করে বানায়, এগুলো সসের, যেগুলো আপনি পিস পিস করে কেটে জাস্ট হালকা ফ্রাই করে খেতে পারেন। এটা তো স্প্যাগেটি, মানে যেটা পাস্তা স্প্যাগেটি, এটা আপনি দেখালামই তখনই। আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম। ক্যাপসিকামটা কিন্তু এখানে গ্রিন ক্যাপসিকামের দাম বেশি হয়, ইয়েলো আর রেড বেল পেপারগুলো কম দাম হয়। ব্যানানা নিয়ে নিয়েছি, ব্যানানাটাও আমাকে ওজন করতে হয়েছিল, 1 টাকা 94, মানে €1.94 পড়েছে। আর এই যে সানফ্লাওয়ার অয়েলই আমি এখানে ইউজ করি, বাকি অলিভ অয়েল এগুলো আছে, এগুলো খুব একটা করি না, যেহেতু আমাদের অভ্যাস। আর এই যে টমেটোগুলো একটা মাঝারি সাইজ, এটা খুব ভালোই লাগে আমার, এই টমেটোটাই বেশ সুন্দর দেখতে। আর এটা হলো গ্রেটেড চিজ, আর বেশি কিছু কিনিনি। আর এই যে আদা, আমি যতটা নিয়েছি এটা 70 সেন্টস পড়েছে আমার, ওই 9.98 মানে করে কেজি, প্রায় €10 করে পার কেজি। আর এখানে ডিম আছে, আমি এই 10টা না 12টা মতো ডিম আছে এখানে, মনে হয় 10টা করে। তো ডিমটা বেশ ভালো এখানে। আর হোল মিল্ক কিনেছি 2টো। এইগুলো মোটামুটি দেখলে বোঝা যায় যে আপনি যে জিনিসটা খুঁজছেন, নামগুলো প্রায় সিমিলার টাইপেরই হয়, মানে উচ্চারণটা প্রায়, তাই জন্য অসুবিধা হয় না। কিছু কিছু যেমন আদাকে এখানে জেম্বার বলা হয়, তো আর চিনিকে সুইকার বলা হয়। এটা হলো কিফ ফিলেট, এখানে চিকেনকে কিপ বলা হয়। তো চিকেনের সালামে এটা দিয়ে আমরা স্যান্ডউইচ খাই, ভীষণ ভালো লাগে খেতে। তো এই টুকটাক বাজার করেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।